হ্যালো দর্শক বন্ধুরা, এটা হলো গণসংখ্যা বহুভুজ আকার একটা অ্যাপ, স্পেসিফিক্যালি ক্লাস 9-10 এর জন্য এনসিটিভির আন্ডারে। ধরুন আপনি একজন স্টুডেন্ট আর কি, আপনাকে কিছু গণসংখ্যা বহুভুজ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। মেবি অ্যাসাইনমেন্ট, অথবা বাসার টিচার বা কোচিংয়ের টিচার দিয়েছে, অথবা আপনি একজন টিচার যে কতগুলা মনে করেন যে এক বা একাধিক ইথার জাতীয় অঙ্ক সেট করতে চান, কিন্তু সঠিক সলিউশনটা আপনি হয়তো হাতে হাতে করছেন, কিন্তু ঠিক আছে কিনা সেটা চেক করা দরকার। অথবা আপনি আমার মতো একজন লেখক সম্পাদক গণিত ডিপার্টমেন্টে কোনো একটা পাবলিকেশনে। তো এই অ্যাপটা আমি যদিও এখনো খুব বেশি ইউজ করিনি, এখন পর্যন্ত দুই একবার ইউজ করছি। এটা আমি নর্মালি হচ্ছে এই যে গ্রাফ আঁকার জন্য, এবং সাথে তো বর্ণনা চলে আসে অটোমেটিক্যালি, সেইভাবে ডিজাইন করা। আর প্লাস হচ্ছে এই, তবে এডিট করার কাজে আমি অনেকবার ইউজ করছি। সেটা হচ্ছে এটার সাথে ওই বইয়ের বা গাইডের যে গ্রাফ এবং বর্ণনা যদি মিলে তাহলে ওই গ্রাফ ঠিক আছে, আর যদি না মিলে তাহলে বুঝতে হবে সমস্যা আছে আর কি। তো এই উদ্দেশ্যে এটা আমি তৈরি করেছি। মানে আমি প্রোগ্রামিং যেহেতু পারি সামহাও। তো দেখুন আপনি, এটি ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে এটা আপনি কিভাবে ইউজ করবেন সেটা দেখানো আর কি। তো সেটা দেখাইতে গিয়ে আমি, তো পাঞ্জিরি এবং লেকচার হচ্ছে গিয়ে সবচেয়ে বড় দুইটা পাবলিকেশন, মানে সহায়ক বই বা গাইড বই ইন্ডাস্ট্রিতে। তো পাঞ্জিরি থেকে দুইটা ছবি এবং লেকচার থেকে দুইটা ছবি আমি আপনাদেরকে দেখাবো, এবং সেগুলো এখানে রিক্রিয়েট করবো আর কি। যদি এক্স্যাক্টলি আসে তাহলে আপনি বুঝে যাবেন যে কিভাবে করতে হয়, প্লাস এটাও শিওর হবে যে ওই ছবিগুলো আসলে ঠিক আছে কিনা। ওকে, এই যে প্রথম দুইটা হচ্ছে লেকচারের, এটা হচ্ছে গিয়ে 2020 সালের টেস্ট পেপার থেকে নেওয়া প্রথম দুইটা ছবি। পরের দুইটা ছবি হচ্ছে পাঞ্জেরির, এটা সাম্প্রতিকতম, মানে 25 সালের যে টেস্ট পেপার সেখান থেকে। চলো প্রথমে লেকচার ট্রাই করি। এখানে দেখেন প্রথম শ্রেণীর নিম্ন সীমা লাগবে আপনার, সেটা হচ্ছে 46। এছাড়া দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কি 51। আপনি এই দুইটা ভ্যালু ইনপুট দেন। অন্য কোথাও ক্লিক করেন, যদিও এখানে শ্রেণী ব্যবধান 5 আছে, কিন্তু এটা চেঞ্জ হবে না কি কারণে, এখানে এটা তো শ্রেণী ব্যবধান 5ই হবে আর কি। এখানে কিছু ডিফল্ট ভ্যালু সেট করা আছে আর কি। সেট করার উদ্দেশ্য হচ্ছে আপনি যে পেজটা ভিজিট করবেন, ভিজিট করে যদি কোনো ভ্যালু না দেখেন, কোনো গ্রাফ না দেখেন, তাহলে মনে করবেন এটা আবার কি, এটা কি খায় না মাথায় দেয়। সেই জন্য কিছু ডিফল্ট ভ্যালু সেট করা আছে, বুঝছেন। তো আপনি চাইলে শ্রেণী ব্যবধান এন্ট্রি করতে পারেন। যেমন আমি যদি শ্রেণী ব্যবধান এখানে 7 দিই, 7 দিয়ে আমি অন্য কোথাও যদি ক্লিক করি, দেখবেন এখানে আমরা দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা কত হয়ে গেল, 53 হয়ে গেল অটোমেটিক্যালি। এটা এইভাবেই ডিজাইন করা। অনেকে আছে শ্রেণী ব্যবধান বুঝে না, হ্যাঁ, তো তাদের জন্য আমি এটা এই দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা এই অপশনটা রাখছি আর কি। মানে শ্রেণী ব্যবধান বুঝে না মানে কি, ওই যে দুই ধরনের শ্রেণীব্যাপ্তি আছে, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন। ধরেন এই আমি যে আমাদের যে ক্লাস 9-এর গাইডটা আছে, মডেল বলি আমরা, এটা এডিট করতে গিয়ে আমি পাইছি এনসিটিভির সিম্পল একটা এমসিকিউ আর কি। ওটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর কি। সেটার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি যদি হয় 5 থেকে 7, 7 থেকে 9, তাহলে শ্রেণী ব্যবধান হচ্ছে গিয়ে 2। এখানে কিন্তু আপনার ওই যে কোনো একটা শ্রেণীর উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা, এরপরে কিন্তু 1 যোগ করার দরকার নাই। যদি এটা বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি হইতো তাহলে 1 যোগ করা লাগতো। তো যেহেতু দেখেন এই সিম্পল একটা জিনিস মানুষ ভুল করে ফেলতেছে, এই জন্য আমি দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা এই অপশনটা রাখছি। মানে শ্রেণী ব্যবধান যাই হোক না কেন, বিয়োগ করলে আপনার শ্রেণী ব্যবধানটা অটোমেটিক্যালি চলে আসবে ক্যালকুলেশনে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এখানে শ্রেণী ব্যবধান 7 আমার দরকার নাই, কি ছিল 51 ছিল আর কি তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা। এবার আমি ফ্রিকোয়েন্সিগুলো ইনপুট দিব আর কি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে 5, 10, 20, 15 এবং 10। এবার স্কেলিংটা দেখার দরকার আছে। স্কেলিং মানে x অক্ষ বরাবর কত একক নিচে, এর দুইটাই 1 1 করে, মানে প্রতি বর্গঘর 1 করে, তাই না।
তো সেই জন্য ওইটা আমি করি আর কি, এগুলো সব অ্যাকসেপ্ট করি। হয়েছে কি, এই পেজটা রিফ্রেশ দেওয়া দরকার ছিল এই রেকর্ড শুরু করার আগে, রিফ্রেশ দিইনি। এখন কীরকম যে শেপ দেখায়, যাই হোক এই হচ্ছে গিয়ে শেপ। দেখেন এখানে দেখতে কীরকম আর কি, এটা 43 থেকে শুরু হয়েছে এবং 73-তে শেষ হয়েছে, যেটা বর্ণনা এইভাবে বলে যে প্রথম শ্রেণীর পূর্ব শ্রেণীর কি বলে মানে কি মধ্যমান 43 এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান 73, এভাবে থাকে না বর্ণনা। এখানে এনসিটিভি বইয়ের বর্ণনাটাকে আমি নিছি আর কি স্ট্যান্ডার্ড। কারণ ধরেন না পাঞ্জাবিটা নিলাম, তো লেকচারওয়ালারা বলবে যে আমাদেরটাও পছন্দ হয় না, আবার সেই জন্য এনসিটিভিটা আমি সবচেয়ে প্রিফার করছি। তবে এখানে কিছু কারেকশন করা হয়েছে, যদি তারা মানে যেখানে লজিক্যাল যদি ভুল থাকে সেগুলো আমি আমার মতো করে ঠিক করে দিয়েছি। এই বর্ণনা আপনি চাইলে পরে নিতে পারেন, যে এখানে আসে গ্রাফের বিবরণ, গ্রাফের পরে দেখাতে চাই, দেখেন ক্লিক করা মাত্রই বর্ণনাটা পরে চলে গেল। তারপরে আসে এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান সুবিধাজনক এককে নিয়ে। সুবিধাজনক এককে বলার কারণ হচ্ছে আসলে এই এক্স অক্ষ বরাবর স্কেলিং নিয়ে অনেক প্যাচ আছে, এই প্যাচটা আমি ফেস করছি পরে। এই জন্য ওই এনসিটিভি ওয়ালারা এখানে হয়তো প্যাসে যায় নাই, তারা সুবিধাজনক একক বলে দিয়েছে আর কি। কিন্তু আপনি চাইলে সেটা মেনশন করতে পারেন। এখানে একটা অপশন আছে এক্স অক্ষের স্কেলিং দেখাইতে চাই না বাই ডিফল্ট। যদি আপনি চান তাহলে এই যে দেখাবে, বলবে যে প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে, তাই তো ধরছে তাই না, এবং ওয়াই অক্ষ বরাবর কিন্তু সেম। তারপর ছেদ চিহ্নটা 0 থেকে 43 বুঝাবে। এখন আপনি শেপটা দেখেন আর এই ছবির শেপটা দেখেন, এখন মিলছে কি না ধরেন, আমি মনে হয় মিলছে, সুতরাং এটা হয়েছে। পরেরটা ট্রাই করি, এটা লেকচারেরই। আচ্ছা দেখেন এখানে 60 এবং 65, হ্যাঁ ফ্রিকোয়েন্সি কয়েকটা দেখি, অত মনে থাকে না, তারপর চেষ্টা করি। 4375 এতটুকু মনে রাখি আর কি, 60 65 4375। তারপরের ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে আপনার 51। আমি ওই যে ইংরেজিতে বলতেছি বারবার, ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা, আসলে মুখে বারবার ফ্রিকোয়েন্সি চলে আসে। তো যাই হোক, এখন স্কেলগুলো সব 1 যদিও আছে, কিন্তু এখানে দেখতে হবে ওখানে কি ধরনের স্কেলিং ইউজ করছে, আদারওয়াইজ শেপ তো মিলবে না। এখানে এক্স অক্ষ বরাবর 1, ওয়াই অক্ষ বরাবর কিন্তু 2 ঘরকে একক ধরছে। এই যে দেখেন ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যের কত গুণকে একক ধরতে চান, এখানে আমি 2 ধরছি। 2 ধরে অন্য যে কোনো জায়গায় ক্লিক করলে পরের দেখেন কি আপনি অলরেডি 0.5 চলে আসছে। কারণ এটা একটা অপশন আপনার জন্য, যে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে কত একক ধরতে চান, মানে এই দুইটা ভ্যালু এক অপরের ইনভার্স, যেটা আপনার সুবিধা হয়। তবে ডেসক্রিপশনে দেখাবে এটা আর কি, বর্গের বাহুর দৈর্ঘ্যকে কত একক ধরছেন সেটা। না না, এটা সবসময় দেখাবে তা নাই, ডিপেন্ড করবে যে কোনটা একের চেয়ে বেশি, তার উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, এই তো ছিল। এবার দেখি আমরা গ্রাফে কিরকম আসছে। গ্রাফটা দেখেন, এখানে শেপটা মুখস্থ করেন বা মেমোরাইজ করেন। শুরু হচ্ছে 57 থেকে, শেষ হয়েছে 92-এ। এবার এটা দেখেন, এখানে কিন্তু একই কাহিনী, 57 এবং 92। তবে লেকচার এবং পাঞ্জেরিওয়ালারা তারা করে কি, প্রথম যে রেখাংশ আছে আর শেষের রেখাংশ, ওই দুইটাই করে ড্যাশ দেখায়। আমরা কিন্তু, বা আমি ব্যক্তিগতভাবে এটা প্রিফার করি না, তারপরও রাখছি আর কি সেই অপশন। দেখেন এটা সবার শেষে অ্যাড করছি, এই জন্য সবার শেষে এটা অপশনটা আছে। বহুভুজের প্রথম এবং শেষ রেখাংশ হইতে হবে সলিড অথবা ড্যাশড, মানে ভাঙা রেখা। যেমাত্র ওটা চুজ করলাম সেটা চলে আসলো, আর নিশ্চয়ই দেখতে পাইছেন যে শেপ কিন্তু মিলছে, তাই না? আচ্ছা পরেরটা দেখি। এটা হচ্ছে আপনার পাঞ্জেরির, এখানে আপনার 26 আর 36 আছে, আর ফ্রিকোয়েন্সিগুলো আছে 5, 10, 12, 16।
বাকি ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে আপনার 854। দেখ এই যে এখানে যে অপশনটা আমি রাখছি দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা, এটা দেওয়াতে কিন্তু আমার নিজের সুবিধা হচ্ছে, আমার ওই শ্রেণী ব্যবধান কত অত মাথা খাটানোর দরকার হচ্ছে না। তো যাই হোক, আর স্কেলিংটা দেখি এখানে এক্স অক্ষ বরাবর আপনার এক ঘরকে 2 একক ধরছে, ওয়াই অক্ষকে বরাবর এক ঘরকে একক কি ধরছে, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে। ব্যাপারটা কি তাই? এক ঘরকে 2 একক ধরছে আর ওখানে এক ঘরকে এক একক ধরছে, তাহলে এটা হবে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে 2 একক ধরছে আর ওইখানে 1 1, এটাই ভালো, যদিও এটা এখানে আপাতত অন্যভাবে আছে। এবং একটা ব্যাপার খেয়াল করেন, শ্রেণীব্যাপ্তির ধরন কিন্তু বিচ্ছিন্ন। 100% ক্ষেত্রে এটা বিচ্ছিন্নই আমি সব জায়গায় পাইছি, কিন্তু যদি অবিচ্ছিন্ন সিলেক্ট করেন কি হবে আমি একটু পরে দেখাচ্ছি। এটা শেপটা দেখেন, এটা শুরু হয়েছে আপনার ইয়া থেকে 20.5 থেকে এবং শেষ হয়েছে 100.5-এ। নিশ্চয়ই শেপ মিলতেছে, আই হোপ সো, যদি বড় ধরনের ভুল না করি। কিন্তু এখানে দেখেন যে এক্স অক্ষের লেভেলগুলো সংখ্যাগুলো কিন্তু ভার্টিক্যাল, উল্লম্বভাবে। কি কারণে? কারণ দশমিকলা তো এগুলো পাশাপাশি লিখলে কনজাস্টেড দেখায় আর কি। সেই অপশন এখানে আছে, এই যে আছে এখানে দেখেন যে এক্স অক্ষের স্কেলিং না, এটা না, এক্স অক্ষ বরাবর লেভেল সমূহ হতে হবে অনুভূমিক অথবা উল্লম্ব। দ্য মোমেন্ট ইউ চুজ ইট, মানে আপনি সিলেক্ট করা মাত্রই কিন্তু চেঞ্জটা দেখতে পাবেন। এই যে আমি ইনিশিয়ালি যখন এই অ্যাপটা ডেভেলপ করা শুরু করছিলাম তখন বারবার এই সমাধান দেখুন বাটনে ক্লিক করা লাগতো, কিন্তু এখন এটা দরকার নাই। এবং আপনার আমার যতগুলো অ্যাপ দেখতে পাবেন সেখানে অ্যাকচুয়াল সলিউশনটা শুরু হবে সমাধান দেখুন বাটনের নিচ থেকে, সবুজ বাটনের নিচ থেকে। সেই ট্র্যাডিশন থেকে এটা এখনো রেখে দিছি। আচ্ছা, আই হোপ ইটস ওকে। আরেকটা জিনিস পরেরটা ট্রাই করি। এটা 45 আর 50 এবং এখানে দেখেন 6 9 17 12। আচ্ছা, ফ্রিকোয়েন্সি দিয়ে একটা বাকি আছে, সেটা হচ্ছে কি 10 আর 6 বাকি আছে। আর স্কেলিংটা দেখে নেই, স্কেলিংটা হচ্ছে আচ্ছা 10 আর 6, ঠিক আছে। 2 ঘরকে একক ধরছে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ সেম করছে আর কি। তাহলে আপনি এই যে এখানে এক্স অক্ষ বরাবর ঠিক আছে, কারণ না ঠিক নেই, উল্টা আছে আর কি। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যের 2 গুণকে একক ধরতে চাই, আসলেই তাই। এবং ওয়াই অক্ষর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, ঠিক যেমনটা বলছিলাম আর কি। এই যে এক্স অক্ষের জন্য 2টা ফিল্ড আছে, মানে এক্স অক্ষের স্কেলিং এর জন্য আর ওয়াই অক্ষের স্কেলিং এর জন্য 2টা ফিল্ড আছে। এই প্রত্যেকটা ফিল্ডের একটাতে আপনি যে ভ্যালু প্রবেশ করাবেন অন্যটাতে এটার ইনভার্স আসবে। যদি এখানে আমি 3 প্রবেশ করাইতাম, দেখেন এখানে 0.33 আসতো এবং আসবে। তো যাই হোক, এটা এবার দেখি গ্রাফটা কীরকম আসে। গ্রাফটা অনেক লম্বা আসছে এবং এখানেই আপনি একটা ইউজার দেখানোর দরকার আছে। যদি গ্রাফ এরকম লম্বা হয়, আসলে প্রোগ্রামার কেউ পারফেক্ট না, আমিও পারফেক্ট না, সেক্ষেত্রে আমি একটা অপশন রেখে দিছি, মানে দিনকে দিন তো এগুলো অ্যাপগুলো আপডেট হবে আর কি। গ্রাফের উচ্চতা আপনি পুনর্নির্ধারণ করতে পারবেন। এই যেমন 1 আছে না, এখানে 1-এর বদলে আপনি 0.6 দেন অথবা 0.5 দেন, তাহলে গ্রাফটা হাইটটা অর্ধেক হয়ে যাবে। যার ফলে কি এখন আপনার এই পুরো জিনিসটা প্রিন্ট আউট নিতে খুব সুবিধা হবে আর কি। তো এই ছিল মোটামুটি। ওই যে একবার যে ভার্টিক্যাল দিছি উল্লম্ব, সেটা কিন্তু এখনো ভার্টিক্যাল আছে। আপনি যদি পেজ আবার মানে কোনো কারণে যদি আনএক্সপেক্টেড কিছু দেখেন, যে মনে যে ভূত দেখতে পাইছেন, তাহলে সেখানে আমি এখানে একটা মেসেজ দিয়ে রাখছি আর কি, যে পেজটা রিফ্রেশ দিবেন এবং ইনপুটগুলো আবার প্রবেশ করাবেন আর কি। তো ঠিক আছে, আই হোপ বুঝতে পারছেন। মনে হয় প্রত্যেকটা
অপশন এখানে আমি কভার করছি। আপনি চাইলে গণসংখ্যা নিবেশন সারণী দেখাইতে চান, আবার নাও চাইতে পারেন। অনেক সময় হয় কি যে ক এবং বা খ অংশে মানে সৃজনশীল যেটা বলে আর কি, ক্লাস 9-10 জন্য ডিজাইন করা, তো এটা অলরেডি ক বা খ অংশে গণসংখ্যা নিবেশন সারণী আছে, তাহলে আপনি গ অংশে কেন দিবেন? যদি দিতে না চান তাহলে আপনি এটা চাইনা দিবেন, দেখবেন এখন ওই সারণী কিন্তু নাই, এবং বলে দেওয়া আছে ক্ষয়ের সারণী ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। ধরে নিচ্ছি যে খ অংশে আছে আর কি। আর এছাড়া দেখি আর কোনো অপশন বাদ দিয়েছি কিনা। শ্রেণীব্যক্তির ধরন এটা দেখানো হয় নাই। বিচ্ছিন্ন জায়গায় দেখেন আপনি, এটা শুরু হয়েছে 42-এ, তাই তো? যদি বিচ্ছিন্নের জায়গায় আমি অবিচ্ছিন্ন সিলেক্ট করি তাহলে এই যে 0.5 করে বাড়বে প্রত্যেকটা মধ্যবিন্দু। এটা সবসময় বাড়ে, আমি খেয়াল করছি। আচ্ছা, এখন আর লেখের নিচের অংশ আচ্ছাদিত বাই ডিফল্ট চাই না, মানে আমাদের বইয়ে কিছু কিছু আচ্ছাদিত আছে এবং কিছু কিছু নাই, আবার লেকচার পাঞ্জিরি ওনাদের মোটেও নাই। আমি পার্সোনালি পছন্দ করি, বাট আমাকে আসলে এইসব ক্ষেত্রে আই হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো আর কি। তো যে যদি আপনি নিচের অংশ আচ্ছাদিত দিতে চান, এই দেখেন অলরেডি হয়ে গেছে আচ্ছাদিত। আর এক্স অক্ষের বিন্দু আছে না, বিন্দুগুলো চাইলে আপনি দেখাইতে পারেন, নাও দেখাইতে পারেন। নর্মালি দেখানো লাগে না বা দেখাইলে বিরক্ত হয় আর কি। এই যে এখন কিন্তু দেখানোর অপশন আছে আর কি। যদি ইন্টারের কেউ এটা ইউজ করে তাইলে, আমি দেখছি ইন্টারের বইয়ে বিন্দুগুলো দেখায়। আচ্ছা ঠিক আছে, আই হোপ সবগুলো অপশন দেখাইছি। তো এইভাবে ইউজ করতে হবে। বাংলা ভার্সনের ইউআরএল হচ্ছে খুব সহজ, domain_name/frequencypolygon.html। এটার একটা ইংরেজি ভার্সন আছে, সেটার জন্য আপনাকে পলিগনের পরে হাইফেন দিয়ে অ্যাপ দিতে হবে। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য।